Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'du, fa'udhu billahi as-sami'ul alim minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم। সম্মানিত উপস্থিত ওলামায়ে কিরাম, আলেমে দ্বীন, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন মুসলিম ভাই বাবাজিরা, আমার সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার দৃষ্টান্ত দিয়েছেন সূরা ৩-এর ভিতরে। সূরা ৩ এটা সিরিয়ালের দিক থেকে ৯৫ নাম্বার সূরা, আর নাজিলের দিক থেকে মাক্কি সূরা। এই সূরা ৩-এর আয়াত সংখ্যা ৮, রুকু হলো ১। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, কসম তিন এবং জাইতুনের, ওয়াতুরে সিনিন, আর সিনাই পর্বতের, যেই পর্বতে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, সেই সিনাই পর্বতের কসম খেলেন আল্লাহ। ওয়াহাজাল বালাদিল আমিন, আর শপথ নিরাপদ এই নগরীর, অর্থাৎ পবিত্র মক্কা নগরীর। আল্লাহ তাআলা এই 4টি কসম খেয়ে মানুষের কাছে কথার বিশ্বাসটাকে বাড়ায় দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, বান্দা শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি তো সৃষ্টি করেছি মানুষকে অতি সুন্দর অবয়বের গঠন প্রণালী দিয়া। মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত উত্তম ছাঁচে সুন্দর করে সৃষ্টি করেছে। এর ঘোষণা দিচ্ছেন সূরা ৩-এর ভিতরে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি অত্যন্ত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। আর এই মানুষ সৃষ্টি করার পিছনে কারণটা কি? আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার পূজা অর্চনা করার জন্য। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মা মানে অতঃপর,
রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে নিচে নামিয়ে দিয়েছি। অর্থাৎ ওই মানুষকে আল্লাহ তাআলা এত উচ্চ মর্যাদা দান করলেন। এরপরে আল্লাহ বলছেন যে আমি তাকে নিচে নামায়ে দিয়েছি। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, তবে তাদেরকে নয় যারা ঈমানদার। ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ও সৎকর্ম পরায়ণ তাদের জন্য তো রয়েছে অশেষ পুরস্কার। অর্থাৎ যারা আল্লাহর দাসত্ব থেকে মুখ ফিরায় নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ তাদেরকে নিচের দিকে নামায়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলান, রাসূল প্রেরণ ব্যতিরেকে আমি আল্লাহ কাউকে শাস্তি প্রদান করি না। যুগে যুগে কালে কালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ জাতির জন্য নবী রাসূল পাঠায়েছেন, যাতে এই মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন, এরপর কোন বিষয় তোমাদেরকে কিয়ামত সম্পর্কে অবিশ্বাসী বানায়। আল্লাহ বলছেন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন, তাই এরপর কোন বিষয় তোমাদেরকে কিয়ামত সম্পর্কে অবিশ্বাসী বানায়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ বলছেন যে আমি কি শ্রেষ্ঠ বিচারক নহে? দুনিয়ায় যত বিচারক রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বিচারকের চাইতে বহু গুণ ঊর্ধ্বে, যার প্রমাণ, যার দৃষ্টান্ত সূরা 3 শেষ নাম্বার আয়াতে বর্ণনা করেছে। আর এই বিচারকের কথা দিয়ে আল্লাহ তাআলা হুঁশিয়ার জানাইছে, দুনিয়া বান্দারে, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এমন জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি হলাম বিচারক, তোমার জীবনের সব কাজের বিচার আমি আল্লাহ করব। তোমার জীবনটাকে কোন পথে অতিবাহিত করেছো, তোমার অর্থকে কোন পথে অতিবাহিত করেছো, আমি আল্লাহ তোমাদের সব বিষয় বিচার করব। এই বিচার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভয় দেখাইছেন। সম্মানিত সুধীমণ্ডলী, তিনি কিন্তু একজন বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নাই পরায়ণ বিচারক। অতএব আমরা যেন সেই আল্লাহকে ভয় করি। আর আল্লাহ তাআলা যে আমাদেরকে অত্যন্ত সুন্দর করে উত্তম চাঁদে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দি করার জন্য, তার গোলামি করার জন্য, আমরা যেন তার গোলাম হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারি। এই কথা বলে আমি আমার কথার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।